এখানে কিছু জায়গায় মিলাদ ও কিয়াম হয়ে থাকে। তবে প্রশ্ন হচ্ছে, মিলাদ ও কিয়াম সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কিত বিধান জানতে চাই। ভাই, মিলাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পাঠ করা হয়? দুরূদ পাঠ করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খুব ভালো জিনিস, অনেক সওয়াবের কাজ, অনেক বড় আমল। অতএব মিলাদের মধ্যে যে দুরূদ পাঠ করে সেটা ভালো জিনিস, এটা করতে কোনো অসুবিধা। কিন্তু মিলাদের জন্য, দুরূদ পাঠের জন্য সবাইকে ডাইকে একত্রিত করতে হবে এরকম কোনো কথা, দুরূদটা যার যার পার্সোনাল আমল। আর দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এরকমও কোনো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। দুরূদ পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে নামাজের মধ্যে যে আমরা দুরূদ পাঠ করি সে দুরূদটা কি বসে পড়ি না দাঁড়ায় পড়ি? তাহলে নামাজের মধ্যে দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যাওয়া উচিত ছিল না? আমরা কি দাঁড়ায় যাই? তাহলে বোঝা গেল দুরূদ পাঠ করতে করতে দাঁড়ানোর কোনো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় তো ফ্যানের সাথে ঝুলে যেতে হবে। বুঝেন নাই কথা? এগুলো আমাদের নিজেদের মন গড়া ভিত্তিহীন, কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই।